আজকের ফ্রিজ খুঁজে দেখি হাফ কেজি খাসির মাংসই ছিল ফ্রিজের কোনায়। পরে মনে পড়লো আমি তো ছোলার ডাল দিয়ে এবার কোনো মাংসই খাইনি। পরে আর কি করা যায়, কথা সেই কাজ। পরে এই যে দেখো খাসির মাংস ধুয়ে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ গুঁড়ো মশলা, হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, পেঁয়াজ বাটাও 1 টেবিল চামচ নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, এলাচ, দারচিনি সব মশলা নিয়েছি। এবার হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিই। গরুর মাংস আর খাসির মাংস যত হাতে মাখিয়ে রান্না করবো তাতে কিন্তু ভালো লাগে। আর খাসির মাংস যাদের কাছে গন্ধ লাগে তারা লেবু দিয়ে খাসির মাংস কিছুক্ষণ 10-15 মিনিট মাখিয়ে রাখবা, পরে সুন্দর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবা। এখন দেখো মাংসটাকে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়ে ছোলার ডাল দিয়ে আরো সুন্দর করে কষিয়ে রান্নাছি। আসলে রান্নাটা কিন্তু এত সহজ না, নতুন আপুদের জন্য আর ব্যাচেলর ভাইয়াদের জন্য করছি। অফ ক্যামেরায় সুন্দর করে মশলা কষিয়ে মাংস ছোলার ডাল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আবার ডাল, সরি, আলু দিয়ে আর হলো কাঁঠালে বিচি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজি বানাবো, ডালটাও মাখিয়ে নিলাম। এটা আর আমি তোমাদের দেখালাম না, পেঁয়াজি ভাজবো আমি আমার শেপ দিয়ে নিয়েছি। পেঁয়াজিটা গরম ভাত খেতে কিন্তু ভালো লাগে। এখানে কষিয়ে নিয়ে পরে আমি ফুটন্ত পানি দিয়ে দিয়েছি তরকারিতে। পরে এই পর্যায়ে দেখো আমি এভাবে ঢেকে রেখে মিডিয়াম আঁচে রান্না করে নি। এ পর্যায়ে পেঁয়াজিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজি আমি প্রথম এক ধাপ ভেজে রেখে নিয়ে আরো এক ধাপ ভেজে নিলাম, তোমাদের আসলে দেখানো হয়নি। দেখো এখানে ঝাল, পেঁয়াজ, রসুন নিয়ে নিলাম, সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমি এখানে আলু ঢেলে দিব। এখানে শুধু গুঁড়ো মরিচ দিব আর লবণ দিব, হলুদ দিব। দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে মিক্স করে রান্না করে নিব। যত ভাজি আমাদের ঘরে কিন্তু সবাই করা খায়। আর এই দেখো আমি সেই লবণ, গুঁড়ামরিচ, হলুদ দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখো আমি এখানে সুন্দর করে মিক্সার করে নিয়েছি। মিক্সার করে নেওয়ার পরে এখানে আমি এইভাবে রেখে, আর ওদিকে আমার মাংসটা কিন্তু এখনো এই যে আমি অল্প আঁচে রান্না করে নিচ্ছি, মাংসটা যেন নরম ছপ হয়। থাল বাটি দেখো কত জমে গেছে, রান্না করতে গেলে এরকম 2 বেসিন হয়, 1 বেসিন ধুয়ে ফেলিস আরো 1 বেসিন এই যে। তারপরে এখানে দেখো আলু ভাজি কিন্তু আলু ভাজিও হচ্ছে, আমি অফ ক্যামেরায় কিন্তু থাল বাটিও ধুচ্ছি। আমার আলু ভাজি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার দেখো থাল বাটিও ধোয়া শেষ। ওদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। দেখো এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে দেখো আমি আমার কাঁঠালের বিচি দিলে মাংস বা তরকারিতে দিলে ভালো লাগে। এই পর্যায়ে দেখো আমি জাল অফ করে দিচ্ছি। আর প্রত্যেকদিন 2 বালতি কাপড় হয়, 2 বেলা